সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা একটুখানি দেখো আমার ব্লগটা কেমন লাগছে, একটু জানিও। তোমাদের যদি সবার খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করো, সাপোর্ট করো। চলো তাহলে স্টার্ট করি আজকে আমার আরেকটি নতুন ভিডিও। আজকে ওয়েদার ভীষণ খারাপ। সকালবেলায় উঠে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে পারিনি। সকালে উঠে মোটামুটি স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, ছেলে যাবে স্কুলে, ভাত বসিয়ে দিয়েছি, একটু পরেই ও বেরাবে। এখন বাজে বেলা 11টা। ওয়েদারটা খুবই খারাপ। চলো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি। দেখো ওয়েদারটা কি বাজে ওয়েদার। দেখো একটু রোদ্রু নেই, হাওয়া দিচ্ছে ভালোই। কুয়াশা, দূরে দেখো কুয়াশা। এখন বেলা বাজে মোটামুটি 11টা, কিন্তু কোনো রোদ্রু নেই। আকাশও পুরো মেঘ হয়ে রয়েছে। আবার শুনছি নাকি আজকে বৃষ্টি হবে। এখন জানি না বেলায় ওয়েদার কেমন থাকে। চলো ছেলে ড্রেসটা ইস্ত্রি করে নিই, স্কুলে বেরিয়ে যাবে এক্ষুনি। ড্রেসটা আয়রন না করে দিলে পরে যেতে পারবে না। এখনো ঘরের কোনো কাজই হয়নি, ও স্কুলে বেরাবে, তারপরে সব হাত দেবো। এই তো দিচ্ছি। নর্মাল আয়রন করে দিলাম, রোজই করে দিই, বেশি করতে হবে না। ছেলে বেরিয়ে গেছে স্কুলে। চলো এবার ঘরের কাজ করে নিই। বিছানাটা প্রথমে পরিষ্কার করে নিই। ভাত ডাল মোটামুটি হয়ে গেছে। বড় ছেলে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। ঘরের কাজগুলো করে নিই, তারপরে যাবো রান্না। আমি ভাবছি সেরকম কিছু কাজের করবো না, একদম তোমাদের তোকে জানালাম, একদম রোদ্র নেই, পুরো মেঘ হয়ে রয়েছে। মনে হচ্ছে বৃষ্টি হবে, আমি জানি না বৃষ্টি হবে কিনা, বলতে পারছি না। কাজগুলো সেরে ফেলি। চলো এবার চলে এলাম রান্নায়। ঘরে মোটামুটি কাজ সব সারা হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিলাম। এখন চলো রান্নায়। দেখো আজকে কী করবো। আজকে করবো একটু কাতলা কাটা ফুলকপি আলু দিয়ে তরকারি করবো। আলুগুলি শাশুড়ি ভেজে রেখেছে। আর ফুলকপিটা একটুখানি দেখতে হবে, ফুলকপি এখনো বাঁচা হয়নি,
বাছা বলতে ফুলকপিতে অনেক সময় পোকা টোকা অনেক সময় থেকে যায়, সেটা একটু দেখতে হবে। আচ্ছা, এটা দেখো, এটা করবো হচ্ছে একটু পাঁচমিশালি মাছ। দেখো চিংড়ি, মোরলা, আরও কী সব মাছ রয়েছে ওগুলো আমি নামও বলতে পারবো না। 4-3 রকম মাছ মেশানো আছে, ওগুলো দিয়ে একটু শাশুড়ি ভেজে রেখে দিয়েছিল। ওটার মধ্যে একটু কালো জিরে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, কুচিনাটা চালিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কালো দিয়ে দিলাম। আমি দেখো কেটে রেখেছি আলু আর পেঁয়াজ কলি, আলু আর পেঁয়াজ কলি দিয়ে করবো মাছটা, পাঁচমিশালি মাছটা। একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। মাছটা তারপরে সবসময় পাওয়া যায় না, এই মাছটা আগে অনেকদিন আগে করেছিলাম। মাছের তরকারি খেতে খুব ভালো লাগে। অনেকে করে শুধু আলু আর পেঁয়াজ দিয়ে, কিন্তু আমার একটু পেঁয়াজ কলি দিলে বেশি ভালো লাগে। দেখো এবার ভালো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ কলি। এই মাছ আমি আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি খাবে, ছেলেরা খাবে না। ছেলেরা এইসব মাছ খায় না, ছোটো ছোটো মাছরা খেতে চায় না। চলো এবার দিয়ে দেবো একটু নুন। দেখো ফুলকপিটা কেটে রেখেছি, ফুলকপিটা একটু বাঁচতে হবে। বাঁচতে বলতে অনেক সময় ফুলকপির ভেতরে পোকা থাকে, তাই আমি ফুলকপি যে কোনো জিনিস করার আগে ভালো করে দেখে নিই। অনেকে আছে নুন আর হলুদ জলে গরম জলে রেখে দেয়, কিন্তু আমি ওরকমভাবে রাখি না। আমি আগে ভালো করে নিজে দেখে নিই যে ভেতরে পোকা আছে কিনা, তারপর ভালো করে দিয়ে নিই। এটা দেখা হয়নি বলে ওই একটা বসাতে পারলাম, ওই একটা খালি এখন ওইটা চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরে দেখবো। মাছ তো ভাজাই আছে, মোটামুটি হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ভাজা ভাজা হোক। সবাই খেয়ে নেবে, নষ্ট করে লাভ নেই। দেখো এটার মধ্যে মশলা দিচ্ছি, দেখো হলুদ, হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা একটু বেশিই দিলাম, তার দিকে ছেলেরা খাবে না, একটু ঝাল হলে কোনো অসুবিধা নেই। জিরে গুঁড়ো দিলাম, নুন একটু দেওয়া আছে, আবার একটু নুন দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে দেবো। দেখো মাছটা হয়ে এসছে, পাঁচমিশালি মাছটা দিয়ে দিয়েছি, হয়ে এসছে। একটু ওপরে দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতা যে কোনো তরকারিতে দিলেই টেস্ট অন্যরকম হয়ে যায়। মাছের এই পাঁচমিশালি মাছের তরকারি দিলে তো আরও ভালো হয়। একটু জলটা টেনে নিলেই নামিয়ে ফেলবো, এটা হতে থাক। চলো এটা এবার দেখি। ফুলকপিগুলি দেখো ভেজে নিয়েছি, ফুলকপিগুলি খুবই ভালো ছিল, একটা পোকাও ছিল না। এবার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো একটা তেজপাতা, তারপরে দিয়ে দেবো একটু জিরে, সাদা জিরে দেবো। দেখো সাদা জিরে দিয়ে দেবো। আলুগুলি দিয়ে দেবো। মশলাটা দেখো, মশলা ওই একই, ধনে পাতা চলে গেছে, একটু তোমার জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু নুন, অল্প নুন দেবো, কারণ আগে আলু আর ফুলকপিটা
নুন দেওয়া ছিল, নুন দিয়ে ভেজেছি, তাই অল্প একটুখানি দিয়ে দিলাম নুন। মশলাটা দিয়ে দেবো। মশলাটা লেগেছিল, দিয়ে দিলাম জল দিয়ে অল্প নিয়ে দেবো। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগে খেতে। শীতকালে ফুলকপি বাঁধাকপির অন্যরকমই টেস্ট লাগে, কিন্তু এখনকার সময় ফুলকপি বাঁধাকপি সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে টেস্টই আলাদা। যখনকার জিনিস তখনকারই টেস্ট অন্যরকম লাগে। ফুলকপি বাঁধাকপি এগুলি আগে শীতকালেই পাওয়া যেত, এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু টেস্ট বেশি শীতকালেই লাগে। এবার দিয়ে দেবো ফুলকপিটা। একসাথে করছি, কড়াইটা সেদ্ধবার বেঁচে যাচ্ছে। এবার ওটা নেড়ে দেখি, একটু ধুয়ে নিই খুন্তিটা। মাছের তরকারিটা মোটামুটি হয়ে গেছে। দেখো, মিষ্টি একটু দিয়ে দিয়েছিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম। এবার নামিয়ে ফেলবো, এটা হয়ে গেছে। মা ওই প্লেটটা দাও না, ওটার মধ্যে রাখবো। ওই যে ওই না, ওইটা ওটা কোনটার মধ্যে রাখবো? ওটার মধ্যে রাখবো একটা, তাহলে ওটা দাও, ওটার মধ্যে রেখে দাও। গ্যাস কমিয়ে দিয়ে দিই, এটা হয়ে গেছে। এটা একটু তোমার নামিয়ে দিই। মোটামুটি তেল ছেড়ে গেছে, এবারে মশলা থেকে এবার জল দিয়ে দেবো। একটু বাসন আছে, সেগুলি একবারে ধুয়ে নেব। এটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। জল দিয়ে দিই। একটু দেবো জল, ঝোল ঝোলই রাখবো আজকে। আজকে ডাল করিনি, তাই একটু ঝোল ঝোল রাখবো। সকালে করেছিলাম অল্প করে, ছেলে স্কুল
গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। এখন বসে চা খাচ্ছি একটু। ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, ওরা কিছু একটু খেয়ে নিয়েছে। বাইরে পড়ছে বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়ছে, বিকেল থেকেই বৃষ্টি পড়ছিল, এখন ভালোই পড়ছে। সকাল থেকেই তোমাদের বলেছিলাম রোদ ছিল না, খুব মেঘ করেছিল। বৃষ্টি এখন আবার ভালোই পড়ছে। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।